আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। এখন আছি বোলাল লালমোহনের মঙ্গলচিকদা লঞ্চঘাটে। আপনারা হচ্ছে অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি লঞ্চ কিন্তু হচ্ছে বেতুয়া চরপেশন থেকে এই মঙ্গলচিকদার লঞ্চঘাটের দিকে আসছে। এবং একটা জিনিস হচ্ছে, ঢাকা থেকে চরপেশন বেতুয়ার লঞ্চঘাটের যে নৌপথের দূরত্ব কিন্তু হচ্ছে প্রায় 246 কিলোমিটার মতো। এবং এই ঢাকা বেতুয়া চরপেশন নৌটা কিন্তু হচ্ছে প্রতিদিন হচ্ছে দুটি করে লঞ্চ চলাচল করে। আগে কিন্তু হচ্ছে 3টি লঞ্চ চলাচল করতো। সেটা হচ্ছে সময় উপযোগী ব্যাপার, যখন যাত্রীর চাপ বেশি থাকে তখন কিন্তু হচ্ছে রোটেশন সহ বিভিন্ন সময়ে লঞ্চগুলো হচ্ছে বিভিন্ন পরিবর্তন হয়। এবং আজকে কিন্তু হচ্ছে দুটি লঞ্চ, এবং এই মুহূর্তে আপনারা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন টিপু 14 লঞ্চ, যেটা কিন্তু হচ্ছে অনেক বিলাসবহুল একটা লঞ্চ। 4 তলা বিশিষ্ট ঢাকা বেতুয়া চরপেশন নৌটে যেটা হচ্ছে নিয়মিত চলাচল করে টিপু 13 এবং 14, এটা কিন্তু হচ্ছে 14 লঞ্চ। আমি যদি আপনাদেরকে আরেকটু সুবিধার্থে বলি যে এই লঞ্চগুলো কিন্তু হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু হচ্ছে রাত 7টা 45 কি 7টা, প্রায় 8টার দিকে হচ্ছে সদরঘাট থেকে হচ্ছে ভোলার উদ্দেশ্যে চরপেশন উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং যেই চরপেশন বেতুয়া থেকে কিন্তু বিকাল 4টা 45 মিনিটে কিন্তু হচ্ছে এই ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে আসে। একটি লঞ্চ ছাড়ার প্রায় 15 মিনিট পরে কিন্তু হচ্ছে অন্য একটি লঞ্চ ছেড়ে আসে। ভাড়া ডেক টিকিট 500 টাকা থেকে শুরু হয়, এবং সর্বোচ্চ ফ্যামিলি ভিআইপি কেবিন শুরু করে কিন্তু লঞ্চগুলোর ভাড়াগুলো নির্ধারণ হয়ে থাকে। কিন্তু কিছু কিছু সময় দেখা যাচ্ছে লঞ্চের যেই ভাড়াটা আছে সেটা কিন্তু হচ্ছে পরিবর্তন হয়, 500 টাকার কম অনেক সময় নিয়ে থাকে। এবং এই ঢাকা বিদ্যুৎ চরপেশন নৌটে কিন্তু হচ্ছে টোটাল 4টে সিরিজের লঞ্চ চলাচল করে। কর্ণফুলী, টিপু, তাসরিফ এবং হচ্ছে ফারহান লঞ্চ, এই লঞ্চগুলো হচ্ছে নিয়মিত চলাচল করে থাকে। এবং এই মুহূর্তে আপনার টিপু 14 লঞ্চটি দেখতে পাচ্ছেন। চরপেশনের পরে হচ্ছে কিন্তু এই মঙ্গলচিকদা লঞ্চঘাট। চরপেশনের কিন্তু হচ্ছে প্রচুর যাত্রী থাকে, এবং তারপরে কিন্তু হচ্ছে লালমোহনের প্রচুর যাত্রী, দলিগণনগর লালমোহনের প্রচুর যাত্রী কিন্তু এই মঙ্গলচিকদা লঞ্চঘাট থেকে হচ্ছে লঞ্চে করে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এবং এই মঙ্গলচিকদার পরে হচ্ছে হাকিমুদ্দি, দৌলতখাঁ এবং তারপরে কিন্তু হচ্ছে লঞ্চগুলো সরাসরি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এবং লঞ্চগুলো কিন্তু হচ্ছে খুব ভোরে হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল হচ্ছে পৌঁছে যায়, যদি হচ্ছে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি বা সমস্যা না হয়। দেখা যাচ্ছে অনেক সময় ওয়েদারের কারণে হচ্ছে লঞ্চগুলো হচ্ছে নির্দিষ্ট সময়ের থেকে একটু কিছুটা দেরিতে পৌঁছায়। আবার শীতকালে একটা সমস্যা, যেহেতু কুয়াশা থাকে, সেই কারণে হচ্ছে লঞ্চগুলো নিরাপত্তাজনিত কারণে কিন্তু হচ্ছে লঞ্চগুলো নির্দিষ্ট টাইমের থেকে কিন্তু হচ্ছে কিছুটা দেরিতে পৌঁছায়।